গুড মর্নিং নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো শিলচরের বরাক নদীর অন্নপূর্ণা ঘাটের জলের স্তরের খবরটা আমি নিয়ে আসলাম। এখন এই দেখে নিন, আমি এখনও আছি এখানে। তো গতকালকে রাত্রিবেলা থেকে এখন অবধি যে বাড়ার যে গতিটা, সেই গতিটা কমে গেছে। কতটুকু কি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। এবং এখানে কালকে যে জায়গাতে জলটা ছিল সেই জায়গা থেকে একটু উপরে উঠেছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন মানুষ মানে সকালবেলা থেকেই ওনারা, মানুষের ভিতরে একটা আতঙ্ক যে কি হবে কি না। তো ওনারা এরকম এসে ওনারা সেই জল ওনারা দেখে যান। কালকে রাত্রিবেলা 12টা ছিলাম, 12টা অবধি। তো সেই সময় এখানেও প্রচুর ভিড় মানুষের, দর্শকবৃন্দ। তো এখন অবধি আমাদের শিলচরবাসীর জন্য টেনশনের কোনো কারণ নেই। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় অন্যান্য সাইড দিকে সেই বরাক নদীর বাঁধ ভাঙার কারণে আমাদের শিলচর শহরে এফেক্ট এত বেশি করবে না, বা করবেও না বলে বলতে পারেন, এখন অবধি করবে না বলতে পারেন দর্শকবৃন্দ। তাই এত বেশি টেনশন নেওয়ার দরকার নেই। কিন্তু নিচু অঞ্চলে যদি আছেন তাহলে আপনারা একটু সতর্ক থাকবেন। মানে অনেক জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন সেই নদীর যে পাড়ের যে এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো সম্পূর্ণ এই যে এলাকাটা, এই এলাকাটা সম্পূর্ণ এই বাড়িগুলোতে জল ঢুকে পড়েছে এবং ওনারা আশ্রয় শিবিরে অলরেডি আশ্রয় নিয়েছেন। তো নিচু অঞ্চলে যদি আছেন তো আপনারা সতর্ক থাকুন। এবং টাউন যে মেইন এলাকায় বাসী যারা চিন্তা করছেন, তো আপনাদের জন্য এখন অবধি তো কোনো ধরনের টেনশনের কারণ নেই। তো প্যানিক হবেন না, কারো কথা শুনবেন না। কেউ যদি বলছে এরকম হয়েছে শুনবেন না। এক্সাক্ট রিপোর্ট দেখার পরে, জানার পরেই আপনারা মানুষদেরকে শেয়ার করবেন দর্শকবৃন্দ। তো প্যানিক না হওয়ার জন্য সেটা একটা রিকোয়েস্ট আমি আপনাদেরকে করছি। তো এখন ওয়াটার লেভেলটা কি কতটুকু বেড়েছে সব কিছু আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমরা জলটা একটু দেখি, সঙ্গে থাকবেন। তো গতকালকে যে জায়গাতে ছিল তার থেকে একটু উপরে উঠেছে। এই জায়গাতে গতকালকে হয়তো ছিল এই জায়গাতে, তো এখান থেকে একটু উপরে উঠেছে। এবং এই যে ইয়ে দেওয়া, সেই জিও ব্যাগ দেওয়া, তার থেকে অনেকটা জায়গা এখনও বাকি আছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা জায়গা এখনও বাকি আছে। তো জলের স্পিড যদি বলেন তো স্পিড তো আছে, অনেক মানুষই দেখে নিন আপনারা। অনেক মানুষ এসে ওনারা দেখে যান। আমরা আপডেট দিই, তবুও ওনারা দেখে যান, ওনাদের মনে একটা সংশয়। তো এখানে জলের গতিটা আছে, এখনও আছে, না বলতে পারবো না। তো এই যে লেভেলটা আমি আপনাদেরকে দেখাই, এর আগের যে লেভেলটা ছিল, আমি পুলের যে সেই লেভেলটা একটুখানি বাকি রয়েছে। আগের যে লেভেলটা যেটা টাচ করেছিল সেটা একটুখানি বাকি রয়েছে এখনও, দর্শকবৃন্দ। তো আপনারা যদি এই দেখে নিন, এই যে বাড়িগুলো আপনারা দেখে নিন, এই বাড়িগুলোতে অলরেডি জল ঢুকে পড়েছে। এই দেখে নিন, এই বাড়িগুলোতে অলরেডি জল ঢুকে পড়েছে। তারপরে আপনারা যদি এখানে আসুন, এই দেখেন, এই একটা বাড়ি, মানে নদীর পাড়ের যে বাড়িগুলো অলরেডি জল ঢুকে পড়েছে এবং ওনারা বিভিন্ন স্থানে ওনারা নিয়ে আশ্রয় অলরেডি নিয়েছেন দর্শকবৃন্দ। তো আপনারাও নিচু অঞ্চলে যদি থাকেন তাহলে আপনারা সতর্ক থাকবেন আগে থেকেই। চলুন এখন আমরা রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা সবাই এখন এখানে এসে রিপোর্টটা দেখছেন। এই দেখে নিন, মানুষ অনর্গল সেই রিপোর্ট দেখছেন দর্শকবৃন্দ। আমরা ঘন্টার পর ঘন্টা রিপোর্ট দিচ্ছি, তবু তো রিপোর্টটা হচ্ছে এখানে আমি আপনাদেরকে যেটা দেখাই। তো ডেঞ্জার লেভেল 19.83, যেটা অলরেডি কালকে ক্রস করে নিয়েছিল। তো রাত্রিবেলা 1টার সময় ছিল 20.93 সেন্টিমিটার, 2টার সময় 20.98, 3টার সময় 21 সেন্টিমিটার। মানে রাত্রিবেলা 1টা থেকে 2টা অবধি মোটামুটি একটা বেড়েছে, 5 সেন্টিমিটার বেড়েছে। তো এরপরে 2টা থেকে 3টা আপনাদের সেই 2 সেন্টিমিটার, 3টা থেকে 4টা 2 সেন্টিমিটার, 21-2, 5টার সময় 21-3 1 সেন্টিমিটার করে বেড়েছে, 6টার সময় 21-4 1 সেন্টিমিটার, 7টার সময় 21-5, 8টার সময় 21-5। সেই 7 এবং 8টার যে রিপোর্ট, সেই রিপোর্টটা স্টেডি অবস্থায় আছে দর্শকবৃন্দ, স্টেডি অবস্থায় আছে। আজকে হচ্ছে 4/7/2024 ইংরেজি। তো সেন্ট্রাল ওয়াটার কমিশনের যে ফরকাস্ট, মানে অনুমান যেটা, সেই অনুমান মতে সন্ধ্যাবেলা 6টা অবধি যদি এরকম যদি থাকে তাহলে 21 মিটার 10 সেন্টিমিটার হবে বলে ওনারা অনুমান করছেন দর্শকবৃন্দ। তো এখনও অবধি তো টেনশনের, আমাদের শিলচরবাসীর জন্য এখন অবধি তো টেনশন নেই। কিন্তু নিচু অঞ্চলে যারা শিলচরে থাকেন ওনাদের অনেক জায়গাতে জল এসে পড়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা নিজের ব্যবস্থা করে নেবেন দর্শকবৃন্দ। এখন 9টার সময় রিপোর্ট আসলো। 9টার সময় রিপোর্টটা হচ্ছে 21.5 সেন্টিমিটার। মানে বিগত 3 ঘন্টা থেকে 7, 8, 9 স্টেডি অবস্থায় আছে শিলচরের অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জলের স্তর। সো দর্শকবৃন্দ, এখন আমরা জলসম্পদ বিভাগে আসলাম, স্যারের সঙ্গে আমরা কথা বলছি। স্যার, কি এখন ইয়েটা বর্তমানে জল তো আপনার অন্নপূর্ণা ঘাটে বর্তমানে আপনার সকাল আপনার থেমে গেছে 9টা অবধি, যেটা 9টা অবধি আপনার থামানো আছে। হ্যাঁ, 21.05 স্টেডি অবস্থায় আছে। আর উপরের যে নদীগুলো আছে, আমাদের বরাকের যে উপরের নদীগুলো আছে, সেই আপনার গতি ভালো আছে। আপনার যেমন লক্ষ্মীপুর আপনার এক করে কমতে আছে, ফলিং আছে। আচ্ছা, সেই আমরাঘাটে যদিও আপনার একবারে লাস্ট ঘন্টা এটা সেটা আমাদের কোনো এফেক্ট হবে না। আচ্ছা, আর মোটামুটি সব নদীরই এগুলোই ভালো আছে বর্তমানে।
তো আপনার চিরির কি খবর? চিরি যদিও এখনো আসে নাই, তবে আমরা মনে হয় চিরিতে যদি জল থাকতো তাইলে আমাদের অন্য নদীগুলোর সঙ্গে একটু বাড়ার বোঝা যেত। চিরিটা আমরা আপনার 10টার দিকে পেয়ে যাবো। আচ্ছা, তো আপনার মধুরা জাটিঙ্গা এটা আমরা 10টার সময় আছে ডাটাগুলো। আচ্ছা, তো এগুলো সাইডগুলো অনেক দূরে বা অনেক দূর থেকে আসে স্টাফগুলো, তো একটু হয়। তো সুনাই অঞ্চলে নাকি কিছু প্লাবিত হয়েছে? তো সুনাই অঞ্চলের এখন সুনাই অঞ্চলে তো যেটা আমাদের আমরাঘাট আছে সেটাতে এখন ভালোই আছে, যদিও হয়ে থাকে, কিন্তু ওইটা এখনের পরিস্থিতি ভালো আছে। এখনের পরিস্থিতি ভালো না? আর আপনার রুকনি ধলাই আপনার সেটাও আপনি ভালো আছে এখন, ঠিক আছে। তো মানে স্থিত অবস্থায় আছে। আচ্ছা, তো আপনার ধলেশ্বরের কি খবর? ধলেশ্বরী কাটাকাল আপনার সেই আপনার ইয়েতে আছে, ফলিংয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আপনার ফরকাস্ট কি বলছে? আপনাদের ফরকাস্ট বলছে আমরা যেটা সেন্ট্রাল ওয়াটার কমিশনের যেটা আমরা পাইছি সেটা বলছে আপনার 21.10 সেটা সন্ধ্যা 6টায়। আচ্ছা, মানে ওইটা আপনার 14 সেন্টিমিটার বাড়তেও পারে বা কমতেও পারে, সেই 14 প্লাস মাইনাসের মধ্যে থেকে যায়। আচ্ছা 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 আচ্ছা, তো আবহাওয়া কি বলছে এখন? আবহাওয়া তো আমরা দেখছি, আমরা তো দেখুন ওই পূর্বাভাস যেটা ওয়েদার রিপোর্ট যেটা সেটা আমাদের আসে না, আমাদের যদি জলের, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আবহাওয়া বর্তমানে এখন তো ভালোই আছে। যদি কিছু খারাপ থাকতো তো আমাদের জলের সঙ্গেই আমরা সম্পর্ক পেয়ে যেতাম, যে বৃষ্টির যদি কোনো হতো তো আমরা পেয়ে যেতাম যে ট্রেন কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখন ভালোই আছে অবস্থা, ভালোই আছে। এটাই বলবো যে টেনশন না নিয়ে সতর্ক থাকুন সবাইকে, মানে জল যদিও অনেক উপরে আছে, বিপদসীমার প্রায় 1.5 মিটার উপরে আছে, সেটার দিকে লক্ষ্য না করে সবাইকে সতর্ক থাকা এখন দরকার। ওকে, ধন্যবাদ। তো ভিডিওটাকে একটু সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই জলের রিপোর্ট সম্বন্ধে জানতে পারে। তো আপনাদের এদিকে কন্ডিশন কি কেমন আছে সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।